তাহলে আব্দুল্লাহ তুমি কলমা ছাড়বে না, তোমার ধর থেকে রুহুটা কবজ হয়ে যাবে, তাও ভালো, তবু তুমি কলমা ছাড়বে না। ঠিক আছে, দেখি তোমার কলমার ক্ষমতা। জাল্লাদ, এর পায়ে মোটা মোটা শিকল বাঁধো, হাতে মোটা মোটা শিকল বাঁধো, গরম মাটিতে চিৎ করে শুয়ে দাও, বুকে একটা ভারী পাথর চাপাও, দিয়ে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াও, আর চাবুক প্রহার করো, দেখি হারামজাদা কুফের কাফের কলমা ছাড়ে কিনা, দেখি ওর কলমার ক্ষমতা কত, ওর কলমার তেজ কত। তাই কি বলছে? ও कुरान में लिखा है नमाज़े की रास्ते जन्नत की दार। ओ कुरान में लिखा है नमाज़े की रास्ते সেই তারিখে আব্দুল্লাহ আমার এইবার পথে পথে ধীরে সারাদিন টেনে টেনে এইবার বহাতে নে যাই, দমে দমে আব্দুল্লাহ মধ্যে জিকির করে, আর কোথায় দরদি নবী মোহাম্মদ মুস্তাফা তুমি, আর খাতেমুল আম্বিয়া নবী আল্লাহর পিয়ারা হাবিব, দয়া করো দয়া করো তোমার এই অধমকে, আর বলে হুজুর 500 বিঘে জমি চাষ করি আমি, কিন্তু ভাতের চাল নাই। একে চাষি বলে? আসছে বাবুরা সোনামণিরা, 500 বিঘা জমি চাষ করি, ভাতের চাল নাই, একে চাষি বলে বেটা? তাহলে এত সাজা দিয়েও তাকে কলমাটা ছাড়াইতে পারলাম না, তাহলে এই সাজা দেওয়াটা আমাদের ভুল হয়ে গেল। ওকে তো সাজা দিয়ে কাতর করতে পারলাম না, ও তো কলমা ছাড়ছে না। আব্দুল্লাহ তখন কাঁদছে আর বলছে, ওগো ও রাজা, ও বাদশাহ, আমি কলমা ছাড়তে চাইছি, কিন্তু কলমা আমাকে ছাড়ছে না কো। বাদশাহ তোমাকে কি করে বুঝাই? এই কোনো যদি ছেলে চেন্নাইয়ে পয়সা রোজগার করতে যায়, আব্বা এখানে কোনো কাজ কাম নাই, তা আমাকে তুমি ভাড়া দাও, আমি চেন্নাই যাই। বলে আমার কাছে তো পয়সা নাই বাবু, তা এক কাজ করি, এই 5 কাঠা জমিতে ধান লাগানো আছে, ওইটা বন্ধ রেখে তোমাকে ভাড়া করে দিচ্ছি, তুমি নিয়ে যাও। বললে আব্বা আমি প্রচুর টাকা পাঠাবো। 5 কাঠা জমি ছিল, বন্ধক দিয়ে বাচ্চাকে টিকিট করে দিয়েছে, ছেলে চেন্নাই চলে গেল। 2 বছর পরে শুধু হাতে বাড়ি এসেছে। কিরে রহিম, তা তোকে যে 5 কাঠা জমি বন্ধক দিয়ে আমি টাকা দিলাম, তুই চেন্নাই গেলি, তো পয়সা আনতে পারিস নাই? না। বলে আমি জুয়া খেলতে গিয়ে সব হেরে গেছি। তখন বাপের রাগ হয়েছে যে তো এমন কুলাঙ্গার, 5 কাঠা জমি ছিল সেটাও বেচে তোকে আমি টাকা দিলাম ভাড়া করতে, তুই 10 টাকা পয়সা আনতে পারি না, তো কুলাঙ্গারের মুখ আমি দেখবো না, তো গলায় দড়িয়ে গা, বলে বিষ খেয়ে মরগা। এবার ছেলে মানুষ তো রক্ত তেজ বেশি, বাপের কথায় ঘিন হয়ে গেছে। ও মা তখন কি করবে, ও দড়িও পায় না আর বিষও পায় নাই। ওই বাড়িতে কারেন্টের তার ছিল, তার কারেন্টের তার এই যে 224/40, ও তারে হাত দিয়েছে। আব্বা বলে তোর মুখ দেখবো না কুলাঙ্গার, যাই জান রাখবো না, ছুটে গিয়ে রাগের বসে তারটা ধরেছে। বাবা যুবক ছেলেরা, ও তো রেগে তারটা ধরেছে, এখন যদি ও ছাড়তে চায় আর ছাড়বে না, বোঝা যাচ্ছে? ও রেগে ধরে ফেলেছে, উঠতে পারে কষ্ট হচ্ছে, কারেন্টটা শর্ট খাচ্ছে, ও কিন্তু ছাড়তে চাইছে, আর কারেন্ট ওকে ছাড়ছে? ওকে যদি ছাড়াতে যায়
তাকেও ধরবে। তাই জন্য বললে আসতে বলছে বাদশাহ আমি কলমা ছাড়তে চাইছি, কিন্তু কিন্তু কলমা যে আমাকে ছাড়ছে না। এবার আপনি কি করবেন? ও বলে যাও আব্দুল্লাহকে জঙ্গলে নিয়ে যাও গো, আয় আয় বড় বড় গজাল নিয়ে যাও, হাতুড়ি নিয়ে যাও, সকল আয় ওকে গাছের মধ্যে বেঁধে দেওয়া চাই। আয় আয় ওর নবীর কলমা পড়ে ওর কলিজাতে গজাল পিটিয়ে মারো। এটাই আব্দুল্লাহকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা গাছে বেঁধে দিল। দিল এই লম্বা লম্বা গজাল আব্দুল্লাহর বুকে লাগাইল, আয় আয় হাতুড়ি করে মারে বাড়ি গজালের মাথায়। আয় আয় এই বুকের চামড়া ফাটিয়ে দিয়ে কলিজার ভিতর দিয়ে বিঁধে গাছে লেগে যাচ্ছে। তাই এক এক করে যখন 10টা গজাল এই কলিজায় বসিয়ে দিল, আয় তখন আমার আব্দুল্লাহ মোহাম্মদের নাম ধরে কানতে লাগলো, ওগো বিশ্বের বিশ্ব নবী জানা যাচ্ছে ভাবে আমার খায়েশ আমার মনন হবে, কিন্তু তোমার দেখা কবে পাবে? পাবো কোথায় আছো দয়ার নবী? তুমি সেই খাতে মোলাম্বি, তোমার নামের ভক্ত হয়ে গেল কলিজা ফাটিয়া। হয়ে যায় বাঁচাও মোরে গো আল্লাহ তোমার রহম চাই। আর বেরো না আর বেরো না সইতে পারছি না। কি করিব কোথায় যাব গো? আর আমি কোথায় দাঁড়াবো? কার কাছে গেলে রে মুশকিলে আসান পাবো? তার আগে আমার আকায় মাওলা তাজদার মদিনা কি বলেছেন? তিনি জানতেন এই ঘটনা ঘটবে, আহা তবে তো তিনি বিশ্ব নবী। বিশাক শুধু মুসলমানরা বলে আমাদের নবী, এর মতো বোকামি আর দুনিয়াতে দুটো কথা নাই। বাহ। তিনি নিজের মুখে স্বীকার করেছেন আমার আকায় মাওলা আমি বিশ্বের বিশ্ব নবী। বিশাক আবু বকর শুনতে পেলেন সেই কথাটা, ছুটতে ছুটতে গিয়ে দেখছে একটা মানুষকে বেঁধেছে শিকল দিয়ে গাছে, দিয়ে তার বুকে গজাল পিটাইছে। ভাই আহা তোমরা 20 জন, আমি একা, একা তোমাদের সঙ্গে আমি লড়াই করতে পারবো? পারবি না। যদি লড়াই করে আমার বোকামি হবে, এখানে 20 জনের সঙ্গে একজনে পারে? তাই আমার কথার উত্তর দাও, দিয়ে তোমাদের কাজ তোমরা করবে। বলো কোন অপরাধ করলে বেটা এত বড় সাজা হয়? শোনো শোনো আবু বকর বলি হে তোমায়, এর নাম আব্দুল্লাহ, বাদশার কিনা গুলাম, কীর্তদাস। এই ও মোহাম্মদের পরে ঈমান এনেছে, ও বিশ্বনবীর কলমা পাঠ করে। আচ্ছা বাদশাহ জানতে পেরে হুকুম দিয়েছে ওর জীবন লীলা শেষ করে দাও। তাই জন্য ওকে আমরা এই গাছে গজায় পিটিয়ে মেরে দিচ্ছি। আমাদের একটা কথা শোনো ভাই। বলো। একে মেরো না, ওকে তোমরা আমার কাছে বেচে দাও। ও তোমার কাছে আমরা বিক্রি করে দেবো? হ্যাঁ। প্রচুর টাকা তোমরা আমাকে দেবে? দেবো। আর আমাদের বাদশাকে গিয়ে বলবো
ও গজাল মারতে মারতে মরে গেছে, গেছে। ওকে বাঘ ভালুকে খেয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাও টাকা, বাহ, দাও টাকা। ঠিক আছে, এই নাও। ওরে হাই রে দুনিয়া আজব তামাশা, ওরে দুনিয়া, হায় রে দুনিয়া, আমার ওরে দুনিয়া, আজব তামাশা, ওই রে দুনিয়া, আজব তামাশা। টাকা লোভে পড়ে বাবরে আয়া রে, আব্দুল্লাহকে বেচে। হায় রে দুনিয়া, আজব তামাশা। ভাই বলুন। তোমাদের পয়সা আমি পেয়েছো, পেয়েছি। এবার একটা অনুরোধ, কি অনুরোধ? যে গজালগুলোর কলিজায় বসিয়ে দিয়েছো হ্যাঁ, হ্যাঁ। ওগুলো হাতে করে টেনে বের করা যাবে না। যাবে না। তা তোমাদের কাছে মেশিন রয়েছে, যন্ত্র রয়েছে, আছে। গজালগুলো বের করে দাও, বাহ। তারপর আমি দেখছি। ঠিক আছে। আব্দুল্লাহ যত গজাল বসানো ছিল এরা তুলে দিল। হায় রে দুনিয়া, আজব তামাশা। 70টা ফুটো বাবরে আয়া রে, এই কলিজার মধ্যে। হায় রে দুনিয়া, আজব তামাশা। মরা ডাকেল হলো আব্দুল্লাহ, আয়া রে, বাঁচার কোনো আশা নাই রে দুনিয়া, আজব তামাশা। তখনও কিন্তু দমে দমে সে মোহাম্মদের কলমা পাঠ করছে। মরে যাবে তবু কলমা ছাড়ে না। এরকম ওসমান খুঁজে পাবেন? পাওয়া মুশকিল আছে। শুনুন আব্দুল্লাহ, বলুন। আর তোমার ভয় নাই, বা, তুমি আমার সঙ্গে চলো। কোথায়? তুমি যার পাগল, তুমি যার আশেক, তুমি যার দেওয়ানা, তার কাছে নিয়ে যাব। হায় রে দুনিয়া, আব্দুল্লাহকে সাথে করে আয়া রে, গেল মক্কা মদিনা। হায় রে দুনিয়া, আজব তামাশা। আবু বকর সিদ্দিক আব্দুল্লাহকে ধরে ধরে মদিনায় নিয়ে যাচ্ছে। বাহ, আমার বিশ্বের নবী নামাজ পড়ে মক্তবে বসে আছে। হায় রে দুনিয়া, আজব তামাশা। ওই আমার হাবিবুল্লাহ, আয়া রে, ওই আমার কমলিওয়ালা হায় রে দুনিয়া, আজব তামাশা। মেহফিলে বসে বসে আয়া রে, আল্লাহ নবীর কথা কয়। হায় রে দুনিয়া, আজব তামাশা। আবু বকর সিদ্দিক ইশারা করে দেখিয়ে দিল, বাহ। তুমি যার পাগল, পাগল। তুমি যার আশেক, আশেক। তুমি যার দেওয়ানা, উনি সেই জনা। উনি হলেন হাসান হোসেনের নানা, উনি ফাতেমা জোহরার আব্বা হুজুর, উনি মৌলা আলী মুশকিল কুশার শ্বশুর, উনি আল্লাহর নবী। আহা, যাও ওনার পায়ের নিচে গিয়ে তুমি জায়গা করো। নবীজির পায়ের কাছে গিয়ে আব্দুল্লাহ পড়ে গেল। হায় রে দুনিয়া, আজব তামাশা। দয়া করো, দোয়া করো, আয়া রে, ওই আমার দয়ার নবী। হায় রে দুনিয়া, আজব তামাশা। আবু বকর, ও, এই ব্যক্তি কে? এই ব্যক্তি আপনার পাগল, আপনার বলে আশেক। এর বাড়ি হলো হাফসি মুল্লুক। হ্যাঁ, হুজুর, বলুন। আপনার আশেক হয়ে, আপনার পাগল হয়ে এ বেটা জীবন চলে যায়। হায় রে দুনিয়া, আজব তামাশা। তাই আমি নিয়ে এসছি আপনার কাছে। হ্যাঁ। চুপ করো ওমে। তখন আমার নবীজি বললে, তোমার জায়গা ওইখানে নয় দুনিয়া, আজব তামাশা। আব্দুল্লাহ, তোমার জায়গা আমার পায়ের নিচে নয়, নয়। তোমার জায়গা আমার বুকে। হ্যাঁ। এসো এসো। নবীজি আমার আব্দুল্লাহর বুকে বুক লাগাই। 70টা ফুটো ছিল গজালের, ফুটো বুঝে গেল। হায় রে দুনিয়া, আজব তামাশা। বিনা ঔষধ, বিনা দাওয়াই, আয়া রে, বিনা মহলমে, হায় রে দুনিয়া, আজব তামাশা। খালি আমার বিশ্ব নবী আব্দুল্লাহর বুকে আবার বুকটা টাচ করিয়ে দিল। হ্যাঁ। বুকে বুকটা লাগাইলো, ছিদ্রগুলো সাফ হয়ে গেল, রক্ত পড়া বন্ধ হয়ে গেল, তরু তাজা। আব্দুল্লাহ, এবার যত চাই তুমি কলমা পড়ো, হায় রে দুনিয়া, আজব তামাশা। তোমার চিন্তা মুক্ত করে দিলাম। আয়া রে, যত নামাজ পড়ো, হায় রে দুনিয়া, আজব তামাশা। তোমার যতক্ষণ ইচ্ছা যায় তুমি নামাজ পড়ো, বলো। যতক্ষণ মন চায় তুমি কলমা পাঠ করো, তোমার দিল রুশনাই হবে। তুমি আল্লাহর নবী পেয়েছো, এবার তুমি আল্লাহকে পাবে। বাহ, এমন সময় আল্লাহ বললে, জিবরিল
এবার যাও মোদি। নাই রে দুনিয়া যোগ তামাশা, আল্লাহ বলছে ও জিবরাইল আয়া রে একবার যাও মোদি। নাই রে দুনিয়া যোগ তামাশা। পলকের মধ্যে হযরত জিবরিল মদিনায় চলে এলো। ভালো করে শুনবেন, চিলিয়েন না। এই ছেলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। ওই আমার কামলিওয়ালা। নাই রে দুনিয়া যোগ তামাশা। খুব ভালো করে শুনবেন। বলুন। এই যে জিবরাইল চলে এসেছে, নবীর সঙ্গে কথা বলছে। নবীর কাছে যতগুলো লোক বসে আছে, ওরা কেউ জিবরাইলকে দেখতে পাচ্ছে? না না। ভালো করে শুনুন কথাটা। জিবরাইল যে নবীর কাছে এসেছে, নবীর সঙ্গে জিবরাইল কথা বলছে, নবীর কাছে সব লোক বসে আছে, নবীকে কেউ দেখতে পাচ্ছে? না না। আচ্ছা, জিবরাইল যে কথাগুলো নবীকে বলছে কেউ শুনতে পাচ্ছে? না। বোঝা যায় যে চোখ থাকলে দেখা যায় না, আর কান থাকলে শোনা যায় না। জিবরাইল যে কথাটা বলে দিল ও নবীর কানে কানে। হাই রে দুনিয়া যোগ তামাশা। জিবরাইল ফেরেশতা মাগো আয়া রে ও নবীর কানে কানে। হাই রে দুনিয়া যোগ তামাশা। কানে কানে কি বললে জানো? বললো হুজুর, হ্যাঁ, এই যে আপনি কি যাকে এনেছেন এই আব্দুল্লাহকে, এর একটা টাইটেল দিতে হবে। কি টাইটেল? গোপন খবরটা বলে দিয়ে জিবরাইল চলে গেল। নবী কি বলছে শোনেন বাবাজি। আব্দুল্লাহ, তুমি আমার পছন্দ, তুমি আমার আশেক, তুমি আমার অন্তরঙ্গ, এটি কাজ করতে পারবে? কি কাজ? নবী বলছে আব্দুল্লাহকে, এটি কাজ করতে পারবে? বলে হুজুর বলুন। আপনার বলতে দেরি হবে, আমার জান দিতে দেরি হবে না, বলুন কি করতে হবে। বলে আমার মুখে চাও, আমার বড় খায়েশ তোমার মুখে আজান শুনবো, একবার আজানটা দাও। ওই বলা মাত্রই উনি উজু করে তৈরি হলেন আজান দেওয়ার জন্য। মারা তো উজু করো নাকি? হ্যাঁ, উজু ভালো করে শিখেছো তো? নিশ্চয়। রাগ করো না যেন। 7 দিন সাবান মেখে গা ধোও, যদি শরীর পরিষ্কার হয়ে গেল তো আর কিছু সন্দেহ আছে? এরপর আবার উজু করতে হবে কেন? তা 4 বার দিলে হবে? হবে না। 2 বার দিলে হবে না। 3 বার। কেন জানো? 3 বার মানে 3 সত্য করছো। 3 উজুতে 3 বার করে পানি দিচ্ছ, 3 সত্য করছো যে আল্লাহ আমি একটা বলে আর বলবো না, বাদ বাকি বুঝে লিও। আমি শুধু একটা বলে দিচ্ছি, বাদ বাকি তোমরা বুঝে লিও। হাতে 3 বার পানি দিয়ে হাত ধৌত করে আল্লাহর কাছে ওয়াদা করলে এই হাত দিয়ে আমি কোনো দিন আর কোনো অন্যায় করব না। পায়ে 3 বার পানি দিলে দেখি বললে এই পা দিয়ে আমি কোনোদিন কোনো খারাপ কাজে যাব না। 3 সত্য করেছো, 3 বার পানি দিয়েছো। 3 বার মুখে পানি দাও না। আল্লাহ আমি 3 বার মুখ দিয়ে মুখকে পরিষ্কার করলাম, এই মুখে আমি আর গীবত গাবো না, এই মুখে আর কিচ্ছু গীবত গাবো না, কুচ্ছ গাবো না, এই মুখে কোনো খারাপ কথা আমি বলবো না, কোনো হারাম খাবার খাবো না। 3 সত্য করলো। চোখে 3 বার দাও না পানি? হ্যাঁ। 3 বার সত্য করলে যে আজ থেকে এই চোখে আমি কোনো খারাপ জিনিস দেখবো না। কানে 3 বার দাও না, আল্লাহ আজ থেকে আমি এই কানে আর কোনো খারাপ কথা শুনবো না। তারপর কি করে? মুসাফা করে আমার যত গুনাহ ছিল মাথায়, ওই গুনাহটা আমি নামিয়ে দিলাম আজ থেকে, যে আমি আজকে চির সুন্দর হলাম, আজ থেকে আর কোনো অন্যায় করবো না। সকালে তো উজু করেছো? করেছি। ওয়াদা করলে তো? হ্যাঁ। আবার জোহরে উজু করছো যে? সকালে তো ওয়াদা করলে আল্লাহর কাছে আমি 3 বার করে পানি দিয়ে ধুইলাম, তোবা করলাম, আর অন্যায় করবো না। আবার জোহরে উজু করছো, তাহলে এর মাঝে কিছু করেছো নাকি? হ্যাঁ, গুয়ে মুয়ে পা দিয়েছেন। উজু করা এত সহজ নয়। হুজুর বইটা শেষ করবেন। এই চাচার কথাটা একবারে সাইডে নেন। কি কথা? কেন ওইটাই তো আমাদের আন্দারগড়ের বাতি। আচ্ছা। তাই কি বলছে? বেঁধেছ এমন ঘর, বেঁধেছ এমন ঘর, সুন্দর অপর পোয়েটা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য। ওরে এ ধারেতে টগর চাচা, ওই আবার কি বলে তাই, ধন্য ধন্য বলি। এ ধারেতে চাচা যান 12 টাকা নোট দিবে, তাই ধন্য
বেঁধেছ এমন ঘর, বেঁধেছ এমন ঘর, সুন্দর পর্ব এটা করে ধন্য ধন্য বলি। আসতে কি বললো? এই নিয়োগটা করেছে। বাহ, ওর দুটো ভাই, একটা ভাই, দুটো চাচা, মানে আমার নাসারুল ভাই আর ইজারুল ভাই, এই দুই চাচার জন্য। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, কানু ও হ্যাঁ বুঝেছি, আমার মামা, হ্যাঁ বেশ, খালা, এদের জন্য দুয়ার পয়সা দিয়েছে। বলিয়া জানাই আমার টগর ভাইয়ের বেটি, নাম গোলাপি বেগম, পীরের দরবারে টাকা দেয়। ধন্য ধন্য বলি তারে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আয়া রে আল্লাহর কাছে দোয়া চাও। তাই ধন্য ধন্য বলি তারে। 10 ভাইয়ের দোয়ায় আমি যাদের যাদের নাম প্রকাশ করলাম, আল্লাহ যেন জান্নাতে দেয়। ধন্য ধন্য বলি তারে। আমি 10-এর কাছে দোয়া চাইলাম, 100% গ্যারান্টি এই দোয়াটা লাগবে বাবা। কেন 10ই আল্লাহ। আল্লাহ তোমারে শোনাই, যখন আমার আব্দুল্লাহ অমিম পড়ে চললো, ভাই ধন্য ধন্য বলি তারে। কেবলামুখী হলো, হলো কানে 2টি আঙ্গুল দিল, বাহ, দিয়ে আজান দিবে, নবীজি শুনবে। আল্লাহু আকবার আরবি কথা, আল্লাহু আকবারটা, আল্লাহু আকবারটা আরবি শব্দ। আল্লাহু আকবারের বাংলা মানে হলো আল্লাহ তুমি সবের বড়। ভাই ধন্য ধন্য বলি তারে। এই আরবি হইতে মুশকিল হলো, মুসলমান নরনারীরা আরবিটা বুঝতে পারে না, দিয়ে ঘটনাটা পরিষ্কার হয় না, গোলমাল। একটা আজানের শব্দ বেশি আছে ভোরবেলায়, 5 ওয়াক্ত নামাজের একটা আজান ভোরে বেশি আছে। আর সালাতু খায়রুম মিনান নাও, এটার বাংলা মানে হলো নিন্দ্রা হইতে নামাজ উত্তম। উত্তম এই কলিটা, আর সালাতু খায়রুম মিনান নাও, নিন্দ্রা হইতে নামাজ উত্তম। আবার মসজিদের ভিতরে যখন নামাজ আরম্ভ হয় তখন একামত দেয়, কাদ কামতি সালাত, কাদ কামতি সালাত, এর বাংলা মানে হলো নামাজ আরম্ভ হচ্ছে। এই আরবি যতক্ষণ না বুঝতে পারছেন বাংলা করে, জান ভরবে না। যেমন আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ আজান দেয়, আরশ কুরসি লৌহ কলম মাগো শব্দ চলে যায়। ধন্য ধন্য বলি তারে। আরশ কুরসি লৌহ কলম আয়া রে ওই আজান চলে গেল। আই ধন্য ধন্য ও বলি তারে। আজান শুনতে শুনতে বাবরে আয়া রে নবীজি অজ্ঞান হয়ে যায়। ধন্য ধন্য ও বলি তারে। কথা শোনো, গান শোনো, আজান শুনতে শুনতে নবী অজ্ঞান হয়ে যায়। ধন্য ধন্য ও বলি তারে। আবু বকর, উমর, উসমান সব দেখছে নবীজি বেহুশ হয়ে গেছে, আতর গোলাপ ছিটাইছে। আতর গোলাপ ছিটাইলে অচেতন মানুষের তাড়াতাড়ি চেতন হয়, মানে হুঁশ তাড়াতাড়ি আসে, ওই জন্য বাড়িতে আতর গোলাপ রাখতে হয়। আমার দয়ার নবীজির জ্ঞান ফিরল, বলছে আব্দুল্লাহকে ডেকে আনো। ধন্য ধন্য ও বলি তারে। কোথায় আমার আব্দুল্লাহ? আয়া রে আমার কাছে আনো। আই ধন্য ধন্য ও বলি তারে। আবু বকর, উমার, উসমান, আলী, আমার কথা তোমরা মানো? হ্যাঁ মানি হুজুর। আমি আল্লাহ নবীর কথা জানো, জানি। আজ থেকে একটা নির্দেশ, একটা আদেশ পালন করতে হবে। কি হুজুর? কহি বর্ণনা, আজ থেকে তোমরা একে আব্দুল্লাহ বলে আর কেউ ডেকো না। বাহ, আমি নবীজি বলছি, নকরি আখিয়াল, আজ থেকে সবাই তোমার ডাকবে, বলবে হযরত বেলাল। ধন্য ধন্য ও বলি তারে। আজ থেকে ডাকবে তারে, আয়া রে বলবে হযরত বেলাল। ধন্য ধন্য ও বলি তারে। আমার যুবক ছেলেরা আজ থেকে একটু লক্ষ্য করবে, এই বিশ্বের কত বড় বড় মৌলানা রেকর্ড করার জন্য, দেশে নাম কামাবার জন্যে কত কায়দা করে আজান দিচ্ছে। বাবাজিরা হাত তুলে বলো তো, কেউ রেকর্ড করতে পেরেছে? একটা রেকর্ড আছে সারা দুনিয়ায়, কার আজান? বেলাল। হযরত বেলাল। আল্লাহ বলছে জিবরিল, এইবার সুখবরটা নবীকে দিয়ে এসো। বলুন। বেলাল 40 বছর হায়াত নিয়ে গেল।
আয়ার তার হায়া সব ফুরিয়ে এলো, আর মাত্র 7 দিন বাকি রয়। 130টা ফরজের মধ্যে 129টা ফরজ বেলাল আদায় করেছে, আর একটা এখনো আদায় করে নাই। খুব ভালো করে শুনবে, সব বরবাদ হয়ে যাবে। মুসলমানদের মোট ফরজ হচ্ছে 130টা, কি নারী কি পুরুষ। বেলাল করেছে আদায় 129টা, খালি একটা বাকি আছে। যদি ওইটা আদায় না করে তা ওইটার জন্য ওই 129টা পচে যাবে। হুঁশিয়ার, বুঝতে পেরেছো তো? 129টা আদায় করেছে, একটা বাকি আছে, তো ওইটা আদায় না করে ওইটার জন্য এই 129টাও পচে যাবে। সেটা কি নবীজি? তোমার প্রাণের বেলাল এখনো বিয়ে করে না। ধন্য ধন্য বলি তারে, আমাদের মুখ চাও এই 7 দিনের মধ্যে বেলালের তুমি বিয়ে দিয়ে দাও। ধন্য ধন্য বলি তারে, যদি 7 দিনের মধ্যে বিয়েটা না দেন, একটা ফরজের জন্য সব পচে যাবে, ও তো চোখে যাবে। কি কথা শুনাইলে ভাইয়া, জিবরাইল কলিজা ফেটে যায়। ধন্য ধন্য বলি তারে। বিপদ হলে, বাইরে কোনো বিপদ ছেলের হলে বিশ্বের কেউ বুঝতে না পারলেও মা বুঝতে পারে। পারি কেন না? মায়ের সঙ্গে লাড়ির সংযোগ ছিল, তাই মা কেটে ছিন্ন করেছে। আমার রাসূলুল্লাহ বসে বসে কাঁদতে লাগলো। 7 দিনকার খবর শুনলে এই জগতে কেউ কি বেটি দিবে গো? এমন হতভাগায় আব্বা দুনিয়ায় কেউ নাই। সে যদিও ফকির হয়, ভিখারিও হয়, জেনে শুনে বেটিকে বিধবা করবে না। হযরত আলী চলে এসেছেন নবীর সামনে। মৌলা আলী বলে, হুজুর আপনি একটা মেয়ের জন্য চিন্তা করছেন? করছি। একটা বেটি ছেলের জন্য আপনি ভাবছেন, কাঁদছেন? আমাকে হুকুম দেন, 500টা যুবতী আমি ধরে নিয়ে চলে আসবো গো। আমি হযরত আলী মদিনা শহর পানে যাব, যত সুন্দরী সুন্দরী বেটি ছেলে আছে আমি ধরে নিয়ে আসবো। আমার হাত থেকে বেটি ছাড়িয়ে নিয়ে যাবে, কারো বাপের তাকত নাই কো। রাসূল বলছে, হযরত আলী কহি বর্ণনা, জোর করে যদি তুই মেয়ে ধরে আনো আর সেই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে ওই বিয়েটা জায়েজ হবে না। জোর করে কোনো মেয়ে কেনা যাবে না, সত্য কথা বলতে হবে। সে যদি নিজের স্বেচ্ছায় খুশি মনে এসে বিয়ে করে বেলালকে, তাহলে হালাল, না হলে হারাম। বেশ, আমি জোর করে আনবো না, ঠিক আছে? আমি যাই দেখি। আপনার উম্মতের মধ্যে কেউ কি দিবে না? অবশ্যই দিবে। এই তো আমি মাদের কাছে পয়সা চাইলাম, সবাই দিল। তা তোমার নবী, তুমি নবী, তোমার উম্মত যারা, একটা মেয়ে নিশ্চয়ই দিবে। আমি গেলাম আর এলাম। আলী মেয়ে খুঁজতে চললো। এইবার শোনেন, এইখানে বুঝতে পারবেন যে আপনার নবীর উম্মত আছেন না নবীর উম্মত নাই। আমরা তো সবাই বলছি আমরা নবীর উম্মত। আমি বললে হবে? হবে না, খাতায় নামটা আছে নাকি দেখতে হবে তো। ঠিক, এই শুনে যান, বুঝতে পারবেন। কি বলছে? ও নবী গুঞ্জার হিয়াই জাগে গো, ও নবী গুঞ্জার ও যার হিয়া জাগে, ও যার কি তোর ভাবে না আছে গো, ও যার হিয়া জাগে, ও তার কি তোর ভাবে না আছে গো, নবী গুঞ্জার হিয়াই জাগে গো। কেউ বেটির বিয়ে দিবে হযরত বেলালের সাথে, নবী গুঞ্জার গুঞ্জারিয়ায় জাগে গো। তোমাদের বাড়িতে নাকি কারো যুবতী বেটি রয়? নবী গুঞ্জার গুঞ্জারিয়ায় জাগে গো। বিশ্ব নবী চাইছে বেটি বেলালের সঙ্গে বিয়ে। নবী গুঞ্জার গুঞ্জারিয়ায় কি
বার কর। হ্যাঁ কেন আলতা বানু কেন বোন তোর মেয়েটা বার কর। কেন বোন কি হয়েছে? বিশ্বনবী একটা মেয়ে চেয়েছে, হ্যাঁ, বোন রে। হযরত আলী নিতে এসেছে। আচ্ছা কার ভাগ্যে আছে কি জানি, হ্যাঁ বাবু 5 পোকা পারবে, পাঁচ বউ আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ তবে আমার মন বলছে আমার বেটির সঙ্গে হবে। কেন কারণ আমার বেটি 5 ওয়াক্তের নামাজ পড়ে। সেটাও ঠিক আমার আরো একটু বেশি ছক। তোমার বেটি হ্যাঁ তোমার? কিছু বুঝে না। ছক তো হ্যাঁ রে, আর আমার বেটি কোনো উপায় নাই, নামাজ ফামাজ পড়া বাদ দিয়েছে, ঝগড়া করতে হয় আর যাই ঝগড়া- তোমার মেয়েটাকে নিবে। হ্যাঁ ঝগড়া করে 4 টাকা সর নিয়ে আসে এখন যার কপালে ফলে ফলুক, হ্যাঁ। সবাই সাজিয়ে বের কর। ঠিক ও মা হ্যাঁ 500 মেয়ে বেরিয়ে পড়েছে। বাহ কেন বেরিয়েছে? কেন বিশ্বনবী মেয়ে চেয়েছে, চেয়েছে আমাদের নবী মেয়ে চাইছে। হ্যাঁ। এর থেকে আর সৌভাগ্য কিছু আছে? বাবারে 500 জ্যোতি মেয়ে সেজে চলে এসছে। বলন্দর নসিব। ও বলছে আমাকে নিয়ে চলো, ও বলছে আমায় নাও। মারামারি করছে ভাই গো, হুড়াহুড়ি করছে। হযরত আলী বলছে ও মা শোনো, আমি কথাটা শেষ বললি, তারপর তোমরা বলবে। তোমরা যাকে বিয়ে করার জন্য লাফালাফি করছো, করছি এই ছেলে, তোমরা যাকে বিয়ে করার জন্য লাফালাফি করছো, করছি যাচ্ছে ভাবে তোমার যারা যে মেয়েটা বিয়ে করবে 7 দিনের মধ্যেই ওগো বিল্লাল মরে যাবে। আলতা বানু ও রহিমা গাবাই গাবাই দৌড়। পালিচো পালিচো কেন? দৃষ্টি সদ্য এই ভাববে কি বলবি? বিল্লাল মরে যাবে ভাই। এই ঘটক সকালে নিয়ে ঘটক তুই দরকার নাকি দিয়েছে শাড়িতে ভরি দেবো শিখি। 500 মেয়ে দাবি করছিল আমি বিয়ে করব, যেমনি সত্য কথা বলেছে বেটি সব লুকিয়ে দিল। ভাই নবী গুঞ্জার গুঞ্জারিয়া জাগে গো তখন মেয়েগুলো যুক্তি করছে যে আমরা ইচ্ছা করে না দি বেটি, হযরত আলীর গায়ে ক্ষমতা শেষ নাই, জোর করে ধরে নিয়ে চলে যাবে। বাবা বাবা বোঝা গেল বেটিটা গান। হ্যাঁ বেটি চেয়েছে কে? চেয়েছে। নবী। বাহ। বিয়েটা হবে কার সঙ্গে? বিশ্ববিখ্যাত দুনিয়া বিখ্যাত বেলাল, যার পায়ে একবার হাত দিলে 14 পুরুষ জান্নাত যাবে। মেয়ে দিলে, মেয়ে দিলে মুখে বলছে আমরা নবীর উম্মত। গুঞ্জারিয়া জাগে সহজ নয় রে বেটি, ও নবীর উম্মত হওয়া। আয় নবী গুঞ্জার গুঞ্জারিয়া জাগে গো 7 দিন পেরিয়ে গেল গো, 7 দিন টাইম ছিল, 7 দিন ঘুরতে ঘুরতে 7 দিন পেরিয়ে গেল, একটা মেয়ে হাজির হলো না, সব লুকিয়ে দিয়েছে তো। তখন আমার হযরত আলী কাঁদতে লাগলো, তখন আমার হযরত আলী কাঁদতে লাগলো। আয় নবী গুঞ্জার গুঞ্জারিয়া জাগে গো গো মায়েরা, আলী আফসোস করছে। কি আফসোস? যে আমি নবীর কাছে দর্প করলাম যে একটা মেয়ের জন্য চিন্তা করছেন, আমি 10টা যুবতী মেয়ে আনবো, একটা পেলাম না। আচ্ছা কোনো দাবি করলে সেই জিনিসটা সে জোগাড় করতে না পারে, ছোট হয়ে যায় না? যায় মুখটা সমাজ আর দেখাইতে পারে। যায় না আলী ফোন করলো, আলী প্রতিজ্ঞা করলো, হযরত আলী আমি নবীজিকে আর মুখ দেখাবো না, মেয়ে জোগাড় করতে পারি নাই, জঙ্গলে প্রবেশ করব, বাঘ ভালুকে খাবে। এই কালো মুখটা কেমন করে নবীকে দেখাইব? গুঞ্জারিয়া জাগে গো আমি জীবনই রাখবো না, আমি আর সংসার করবই না, আমি আমার হাসান হোসেনের মুখ আর দেখবো না। কেন আমি নবীর কথা রাখতে পারলাম না। জঙ্গলে ঢুকে পড়েছে, খায়েস যে আমাকে বাঘ ভালুক দেখে ফেলুক না আমাকে খেয়ে নিক। বাবা আলী বনে ঢুকে যাই, বাবাজি গো বেলা তখন 4টে বাজছে, মৌলায় আলী মুশকিল কুশা দেখছে 4টে বাজছে। গুঞ্জার গুঞ্জারিয়া জাগে গো পশ্চিম মুখে বনে বনে আলী চলে যাচ্ছে, বাঘ ভালুকে দেখতে পেছে না। এমন সময় দেখছে মা গো পূর্ণিমার চাঁদ ওই বনে নেমেছে, আসমানের চাঁদ বেটি নেমেছে অপুর জঙ্গলায়। আল্লাহ পাক আসমানের চাঁদটা খসে বনে পড়ে গেছে, তো চাঁদ নাকি
মানে মেয়ে খুঁজছে তো পাগলামি ধরে গেছে, দিয়ে ওইটাকে চাঁদ মনে করেছে। কাছে গিয়ে দেখছে চাঁদ নয় মা গো, একটি খুবসুরত লড়কি। আয় জাগে গো ওহি বরাবরই কাছে গিয়ে আলী দেখলেন যেন একবারে সত্যি সত্যি জান্নাতের হুরি। হযরত আলী বলছে বেটি একটু দাঁড়াও মা গো, আয় নবী গুঞ্জার গুঞ্জারিয়া একটুখানি দাঁড়াও বেটি, আয় আরে আমার কিছু কথা রইলো। আয় নবী গুঞ্জার আয় জাগে গো। বলে হুজুর হ্যাঁ আমাকে বাধা দেওয়াটা আপনার ঠিক হবে না, বাহ আপনি যতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন ততক্ষণ আমার আব্বাজান কষ্ট পাবে। আপনি আমাকে রাস্তা ছেড়ে দেন, আমি চলে যাই, আমার আব্বা মুসিবতে আছে, আপনি আমাকে দাঁড় করিয়েন না। বলে কি হয়েছে মা? বলে আমি এক কাঠুরের বেটি, আব্বা আমার গরিব মানুষ, আয় জাগে গো। অনেকটা বয়স হয়েছে আমার আব্বার, এখন কোনো রকম করে কাঠগুলো কাটতে পারে, যে কাঠের বোঝাটা বাঁধে তার মাথায় তুলতে পারে না, দুর্বল লোক তো। হ্যাঁ আমি আদবের সঙ্গে বনে বনে যাচ্ছি, আমার আব্বার কাঠের বোঝাটা আব্বার মাথায় আমি চাপিয়ে দেবো। হ্যাঁ, জাগে গো। লক্ষ্য রাখবে মা। হ্যাঁ বেশ, আমি তোমাকে আর বাধা দেবো না, দেবে না। একবার তুমি বলো তোমার নামটা কি? আমার নাম আপনি জানেন না? যে মেয়ে বলেছে মা বলো তোমার নামটা কি, আর মেয়েটি ফিক করে হেসে উঠেছে। কারণ ওই মেয়েটি, কেন? হুজুর হ্যাঁ সত্যি বলছেন আপনি আমাকে জানেন না? জানি না। কিন্তু আমি আপনাকে চিনি। ও আপনি আমাকে চেনেন না, কিন্তু কিন্তু আমি আপনাকে চিনি। কিরকম? তবে কেমন চিনি? চেনার মতো করে চিনি। ওই বলো দেখি। আপনার রেজা নাই? আপনি মৌলা আলী মুশকিল কুশা ওগো নবীজির জামাই, নবী গুঞ্জার গুঞ্জারিয়া আয় জাগে গো। আমি হাসান হুসেনের আব্বা, আয় আরে বরকত মায়ের স্বামী। আলহামদুলিল্লাহ, তুমি ওদের এত খোঁজ খবর রাখো। রাখি। বেটিরা বলবে বলুন। ওদের খোঁজ খবর যে রাখে না রাখি না। সে মুসলমান, না সে নবীর উম্মত। হাসর মাঠে আল্লাহর কোনো কাজ আছে যদি কেউ দেখাইতে পারে আমি তাকে গুরু মানব। হাসর মাঠে আল্লাহর কোনো কাজ নাই। আজ আমার মুখে শোনো, হাসর মাঠে কাজ আছে নবীজির, হাসর মাঠে কাজ আছে ফাতেমার, হাসর মাঠে কাজ আছে হযরত আলীর, হাসর মাঠে কাজ আছে হাসান হোসেনের। এই মেয়েদের সর্দার হবে ফাতেমা, মেয়েদের সর্দার হবে ফাতেমা, যুবকদের সর্দার হবে হাসান হোসেন। মোহাম্মদ সুপারিশ করবে, ফাতেমা তালা খুলবে, আর আলীর দুচোখের লোকগুলাকে জান্নাতে ঢোকাবে। ওই আল্লাহর কাজ দেখাও, একটা ভাই উঠে দেখাও, এইটা আল্লাহর কাজ। নবী গুঞ্জার গুঞ্জারিয়া আয় জাগে গো। বলিয়া জানা বলে শোনেন মন দিয়া, আমার নামটি বলছি আমি, আমার নাম সতী রাবিয়া। নবী গুঞ্জার আম্মা জান আমার মুখ পানে তাকো, আর দেরি করো না বেটি, তোমার আব্বা জানকে ডাকো। ছুটতে ছুটতে ওই রাবিয়া মাগো বাপের কাছে যায়, ওই আব্বা ডাকছে তোমায়, ওগো নবীজির জামাই, তোমাকে ডাকছে আব্বা, নবীজির জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাঠুরিয়া ভাই, বলুন। তোমার মেয়ের নাম রাবিয়া? হ্যাঁ। আমি একটা সম্বন্ধ নিয়ে এসেছি, কি সম্বন্ধ? শুনলে তুমি খুশি হবে। তোমার নবী আমার নবী একটু কাতর হয়ে আছেন হ্যাঁ। একটি মেয়ের জন্য। তোমার নবী তোমার কাছে একটি মেয়ে চাইছে, কার সঙ্গে? তোমার রাবিয়াকে। হ্যাঁ। যা যাচ্ছে ভাবে তোমার বিলন্ত নসিব, তোমার বেটি রাবিয়ার সঙ্গে ও বেলালের বিয়ে। আয় নবী গুঞ্জার গুঞ্জারিয়া আয় জাগে গো। ওই যেমনি বলেছে না যে তোমার মেয়ের সঙ্গে বেলালের বিয়ে হবে, আর কাঠুরি সে মুরগি মানুষ তো মাগুর মাছের মতো নাচতে লেগেছে আহা। খুশিতে। ও, আমার বেটির বিয়ে হবে বেলালের সঙ্গে, তা আবার নবীজি দিয়ে দেবেন।
পাগলের মতো খুশিতে নাচছে। আলী কি বললেন? হ্যাঁ, কি বললেন? কাঠুরি ভাই বলুন। কথা শেষ করতে দাও। কেন? এত নাচানাচি করো না। এই ছেলে, কাটুরি ভাই কথাটা শেষ করতে দাও। ও। এখন থেকে এত নেচো না, বাহ। আগে শোনো সব। বলুন। তাই কথা শুনতে গেলে ভালো করে শুনতে হয়, তবে কথা বলতে হয়। হ্যাঁ হ্যাঁ। তুমি যে এত নাচছো, আমি জামাই করবো বেলালকে, হাকিকত জানো? কি হাকিকত? 7 দিন মাত্র হায়াত বাকি ছিল। আমি মেয়ে খুঁজতে বেরিয়েছি, মেয়ে খুঁজতে খুঁজতে 7 দিন পেরিয়ে গেল। তোমারে জানাই, তোমার বেটির সঙ্গে এক্ষুনি বিয়ে হবে। ও। তোমার জামাই মারা যাবে রাত 12টায়। গুঞ্জার যাকে জামাই বানাইবে মরে যাবে রাত 12টা। দেখেন মা, কত পরিবর্তন। এখনই যে লোকটা নাচছিল বিয়ে দেবো বিয়ে দেবো বিয়ে দেবো, চোখ লাল করেছে গরুর কলিজার মতো। মাওলা আলী, বলুন। শিগগির এখান থেকে যাও। কেন? তুমি নবীর জামাই, আমি কোনো বেয়াদবি করতে পারি, কোনো খারাপ ভাষা মুখ দিয়ে বেরিয়ে যাবে, যাবে। আমি গুনায় ডুবে যাব। তাই। এখান থেকে যাও। তোমার সাহস হলো কি করে এই বিয়ের কথা তুলতে? আমি গরিব তাই বলে এত অপমান? আমি বিয়ে দিতে পারবো না জানি, জানি। কেটে বেটিকে দুনিয়ায় ফেলে দেব। হায় নবী গুঞ্জার এখানে একটা বাপ বসে আছেন যে জেনে বেটির বিয়ে দিবেন আর জামাই মরবে? হয় না। আব্বাজান, বলুন। এক কাজ করুন, কি? আমার জন্য একটু বিষ নিয়ে আসেন। কেন? রাবিয়া বলছে আব্বা আমার জন্য জহর নিয়ে আসেন। কেন মা? একটু জহর এনে দেন, আমি বিষ খেয়ে মরিব। কেন আপনি জবাব দিলেন? আমি বেলালকে বিয়ে করতাম আব্বা গো। আমি দূর থেকে শুনেছি রাত 12টায় উনি মরবে গো। এখন তো বেলা 4টে বাজছে, মাঝখানে ক ঘন্টা টাইম রয়েছে দেখো। এক্ষুনি তোমার বিলালের সঙ্গে বিয়ে হয়ে যায়। আহায় আহায় আহায়। একবার যদি আমি রাবিয়া বেলালের পা ছুতে পারি, ওই নেকিতে আমার 14 পুরুষ আমি জান্নাত নিব। ওহো। এত বড় মর্তবা ওনার কদমের। আহা। একটা রাত নয়, যদি একবার বিলালের কাছে গিয়ে ওনার পা দুটো আমি ছুঁয়ে চুম খেতে পারি, ওই নেকির বরকত আমার 14 পুরুষ বিনা হিসাবে জান্নাত যাবে। বিষ মা। হয় বিয়েতে রাজি হন, নাহলে আমাকে জহর এনে দেন, আমি জহর খেয়ে মরবো। তাই কি বলছে? কি বলছে? ও জাইলির বাহার বাগানে বালা খানা রে, যাইনি বার বাগানে বালা কানা রে। সেই তারিখে ওই রাবিয়া আয় আহারে। ও মা ধরতে ধরতে যাই। যাইনি বার বাগানে বালা। এখানে এই আইনটা তো আপনারা সবাই জানেন। জানে। 18 বছরের মেয়ে যদি কোথাও চলে যায়, যায়। তাকে বাপ মা ফেরাইতে পারবে? না। পুলিশ, পারবে না। প্রশাসন? 18 বছর মেয়ে বাপে মায়ের অবাধ্য হয়ে কোথাও চলে যায়, এই বিশ্বে কারো তাকত নাই তাকে আর ফিরিয়ে আনে। কেন? ওইটা তার ইচ্ছা, তার স্বাধীনতা, সে নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে। পারে পারে। রাবিয়া নিজেই চলে গেল, রাবিয়া নিজেই চলে গেল মাগো নবীর কাছে। কোথায় আমার প্রাণের বিল্লাল? আয় আহারে। নবীজি বিয়ে পড়ান। বলে হুজুর সন্ধ্যা লেগে গেল, আর সময় নষ্ট করেন না, বিয়েটা পড়িয়ে দেন। বেলাল এসে বসো। ঠিক আছে। বেলালের পাশে রাবিয়া বসে গেল। ওরে হজরত বেলালের পাশে সতী রাবিয়া বসে। আল্লাহ নবী পড়াই বিয়া, শাদি হালাল হলো। বেলাল হ্যাঁ বলুন। যাও, 130 ফজর শেষ, পূর্ণ।
আর কোনো সন্দেহ নাই। বাবা আমার মুখ চাও তোমার বিবি সাহেবাকে নিয়ে এবার বাসর ঘরে তোমার রাবিয়াকে নিয়ে তুমি যাও বাসর ঘরে। কেউ কথা বলবে মা? একুই স্বামী তো এখনই মরবে। একদিকে রাবিয়া কাঁদছে, একদিকে বেলাল কাঁদছে, কোনো কথাবার্তা নাই। যাদের বিয়ে হয়েছে বাঁশর জানো তো, এই বাঁশরা এই বাঁশরা এক নয়, আর একটা বাঁশর ছিল কোথায়? সাকিনার, বা কারবালায় কাসেমের সঙ্গে বিয়ে হয়েছিল, স্বামীর মুখ দেখতে পায় নাই। এই এক বিধবা, রেকর্ড বিধবা সাকিনা, ফাতেমার পত্নী। দুইজনা চোখের পানিতে দুজনের বুক ভাসিয়া যায়। রাত যখন 10টা বাজে রাবিয়া সতী বিবি তাই তো রাত 12টায় স্বামী তো মরে যাবে। যাবে আচ্ছা, এই রাধানগরে কেউ যদি বলতো যে রাত 12টায় মরবে, কে মানতো? মানতো না। আমি বললে মানবে? না, বলেছে কে? দিনের নবী। নবী কেউ অমান্য করবে? না। তার স্বামী আমার মরে যাবে। রাবিয়া মেয়ে ছেলে তো, লজ্জা শরম ত্যাগ করে নিজেই মুখ খুলল, মেয়েটাই মুখ খুলল, স্বামীর কাছে গেল, বলে হুজুর বলুন, আমি একটা অনুমতি চাইছি। কি অনুমতি? রাবিয়া বলছে স্বামীকে, বলো। আমার কাছে একটা হুকুম চাইছি। বলো বলো। আল্লাহ মেয়েদিকে শুধাবে না নামাজ পড়েছো, জিজ্ঞেস করবে না। আল্লাহ মেয়েদিকে জিজ্ঞেস করবে না রোজা রেখেছো, শুধু জিজ্ঞেস করবে মেয়েদিকে তোমার ব্যবহারে তোমার স্বামী খুশি ছিল। আল্লাহ মেয়েদিকে জিজ্ঞেস করবে তোমার ব্যবহারে তোমাদের স্বামী খুশি ছিল। আহা। যদি বলে হ্যাঁ স্বামীকে খুশি রাখতে পেরেছি, বেশেক জান্নাত। বাবা বাবা, হুঁশিয়ার হয়ে যাবে মার আমার। ও যে বিবির ব্যবহারে স্বামী বিরক্ত, ও মেয়ের জান্নাত নাই। জালিবার বাগানেওয়ালা, ও সে যতই রোজা ততই নামাজ দুনিয়াতে পড়ুক কেন। তা অনুমতি চাইছি, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে স্বামীর সেবা করেছো। তাই তো রাত 11টা বাজছে, আর তো সময় নাই। নেই। আমি কি করব বলুন? বলে তোমার যা মন চাই করো। করবো? বলে হ্যাঁ করো। বলে তাহলে আমি পানি নিয়ে আসি। পানি নিয়ে এলো, পা ধুয়ে দিল, বাহ, মাথা চিড়ে করে পা মুছিয়ে দিল। দিল মুছিয়ে দেওয়ার পরে গোটা শরীরটা আঁচল দিয়ে মুছে, মানে নিজের শাড়ির ট্যাপ দিয়ে মুছে দিল। বলে হুজুর এবার বলুন আপনি কি চান? রাবিয়া বলো। তুমি যে আমাকে খুশি করেছো, শুধু আমি খুশি হই নাই, তবে আমার খুশিতে আমার নবী খুশি, আমার নবীর খুশিতে আমার আল্লাহ আল্লাহ খুশি। খুশি। এইবার একটা কাজ করো, কি কাজ? আমি তো মরে যাবই, যাবো। এতে কোনো সন্দেহ নাই। আয়, তা তোমার হাতের কেমন রান্না বান্না? রাবিয়া আমি খাই নাই। আর তুমি কেমন রান্না জানো, একটু রান্না করো। স্বামী যার সেবা করার করে দিয়েছে, এবার স্বামীকে খাওয়াতে হবে, কিছু পাকাইতে হবে। আহা, আমাকে শোনো, গল্প করো না। রাবিয়া সুন্দরী আমার ঘরে খুঁজতে লাগলো কি পাকাবো। আয়, আয়, একটা চাল নাই, একটা গম নাই মাগো। আয়, ওই আমার বাপ চাচাগণ, যার আজান না হলে আল্লাহ বেজার হতো, হতো যে আজান না দিলে রাত ভজর হতো না কো। সেই বেলালের ঘরে মাগো একদিনের খাবার নাই। আয়া সারা দুনিয়া যার আজান না হলে খুশি হয় না, তার ঘরে কিছুই ধন সম্পত্তি নাই। দেখছি ঈশান কোন একটা মাটির হাঁড়ি, মাটির হাঁড়ি গো, জবের আটা রয়েছে, জবের আটা। জবের আটাটা বের করলেন, তাড়াতাড়ি করে আটা ভিজাইলেন, রুটি তৈরি করলেন, 7 পিস হলো। হেই বেহুদ্দা,
7 পিস রুটি হলো, 7 পিস। গরম গরম রুটিগুলা স্বামীর সামনে নামিয়ে দিল। রাবিয়া বিবি রুটিগুলা স্বামীর সামনে নামিয়ে দিল। সামনে গরম রুটি দেখে বেলাল খুশি হলো। বিবি বসে বসে পাকা হিলাই, আর মনের খুশিতে বেলাল 4টে রুটি খেয়ে নিলেন। আর আছে কটা? 3টে। 4টে খেয়েছে বেলাল, আছে 3টে। 3টে রুটি উনি নিয়ে রাবেয়াকে বললে ধরো, বিসমিল্লাহ বললেন ধরো। বিয়ের সময় মহারণা বাঁধে তো, বাঁধে। মহারণা বাঁধে না? বাঁধে। ছেলের বাপ জিজ্ঞেস করে, মেয়ের বাপ জিজ্ঞেস করে, কত বাঁধবো বিয়াই মহারণা? বেন দাও, 10 লাখ বেন দাও। দিবে না তো? না। আজ দিতে হতো, আগে বুঝলে পেট চাপ হয়ে যেত। আমার কাছে আইনটা শুনে যাও, মানো চায় মানো না, শোনো। দেন মোহরের টাকা বিবির হাতে না দিয়ে সে বিবি ছোঁয়া হবে না। যদি কোনো আলেম থাকে আমার সঙ্গে মোকাবিলা করতে বলবে। দেন মোহরের টাকাটা বিবির হাতে না দিয়ে তাকে ছুঁতে পাবে না, নবীর হাদিস। এলাও বিবি, এই 3টে রুটি আমায় তুমি, এই 3টে রুটি আমি তোমায় দিলাম গো। তোমার সঙ্গে বিয়ের সময় নবীজি মোহরানা বেঁধেছিল, সেই দেন মোহরে দায়ে 3টে রুটি আমি তোমায় দিলাম বিবি গো। আমার ঘরে কি আছে না আছে তুমি সব জানো। আল্লাহর আমার ঘরে আর কিছু নাই। এই 3টে রুটি খেয়ে যে মোহরানা দেন মোহর বেঁধেছে, ও প্রাণের বিবি, ওটা আমাকে মাপ দিয়ে দিও। ও এসে বসো হে কাছে, নয়ন তারা এসে বসো হে। ও তোমায় কোহরে রাখবো গলার গতিমালা, তোমায় কোহরে রাখবো গলার ফুলের মালা। এসে বসো হে কাছে, ও এসে বসো হে কাছে। বিসমিল্লাহ বলিয়া বিবি আয়া রে রুটি আঁচলে রেখে নাই। এসে বসো হে কাছে, নয়ন তারা। আজকের বইটা শুধু মেয়েদের জন্যই বেশি হিসাব। রুটি খেতে বলেছে তো স্বামী, কি রাবিয়া খায় নাই? কেন খায় নাই শুনে? কেন খাই নাই? এই দেশে, এই গ্রামে, এই দেশে কিছু মেয়ে স্বামী খাকি আছে, আছে। কিছু স্বামী বাঁচানো মেয়ে আছে। এই বইটা শুনলে বুঝতে পারবেন যে কারা স্বামী খাকি। এমন মেয়ে আছে স্বামীর হায়াত কমায়, এমন মেয়ে আছে মাগো স্বামীর হায়াত বাড়ায়। কাছে মারা পারে, মেয়েরা স্বামীর হায়াত বাড়াইতেও পারে, কমাইতে পারে। আমি সব বলে দিচ্ছি আজকে। রাবিয়া চিন্তা করছে তাই তো, আর তো কিছু নাই। নেই। গোটা ঘর আমি খুঁজে দেখেছি, আর কোনো খাবার জিনিস নাই। মাত্র 500 জবের আটা ছিল, 60টা রুটি হয়েছে। 4টে স্বামী খেয়েছে, 3টা আমাকে দিয়েছে। মরবে তোমার স্বামী, আমি তো মরবো না, তা আমি তো বাঁচবো। এখন জানি না 5 বছর 10 বছর আমি বেঁচে থাকতে পারি। আমি কত কি আল্লাহ খাওয়াবে, আমি খাবো, কিন্তু আমার স্বামী তো মরে যাবে। আমি দাদি নানির মুখ থেকে শুনেছি, মরণকালে অনেক লোক কিছু খেতে চায়। এসে বসো তাহলে এই 3টে রুটি আমাকে দিলেন, খেতে বললেন। আমার তো খাওয়া হবে না। যদি আমার স্বামীর কিছু আবার মরণকালে খেতে চায়, ওই রুটি আমি স্বামীকে ফেরত দিয়ে দেবো। রুটি আঁচড়ে ভরে নিয়ে বলে, আমাকে আর ডাকো না, আমার সঙ্গে আর কথা বলো না, আমাকে শুয়ে দাও। সাদা চাদর দিয়ে স্বামীকে ঢুকিয়ে দিয়ে নিজে রুটি না খেয়ে সেই রুটি 3টা আঁচলে করে দরজায় দাঁড়িয়ে আছে। 2 চোখের পানিতে রাবিয়ার বুক ভাসিয়া যায়। এসে বসো কাছে, কুরআনে লিখেছ তুমি সতীর পতি মরে না। কাছে মায়ের আমার যারা বসে গান শুনছেন, এই কথাটা আমি একা জানি, আপনারা জানেন না? সতীর পতি মরে না, আমি একা জানি? সবাই জানে সতী মেয়েদের প্রতি মরবে না। ওরে সেই রাখে রাবিয়া বিবি, ও রুটি রেখে কাঁদে।
11:30 রাত্রি বাজছে, এমন সময় দরজায় এক ফকির এলো। এমন সময় দরজাতে এক বেটা ফকির এলো। কাছে নয়ন দ্বারা আম্মা জান, খুব হোশ করবে, রাতে ফকির আসে না কি গো? এত রাতে ফকির আসে? আসেন এখানে কথাটা বুঝো। অত রাতে ফকির এসে বলছে, মা 3 দিন খেতে পাই নাই, তোমার কাছে খাবার কিছু নাই? আছে তো, 3টে রুটি আছে। মা আমি 3 দিন খেতে পাই নাই, তোমার কাছে থাকলে দাও। ও বাবা, বাবাজি বলুন। আমার স্বামীর জন্য আমি রেখেছিলাম, কিন্তু আমি কোরআন পড়েছি, কোরআনে লেখা আছে দরজা থেকে যদি ফকির ফিরে যায় এসে বসো কাছে নয়ন দ্বারা তাহলে আল্লাহর কাছে ঠেকে যাবে, বেরুইতে পারবে না। নাও হিসাব করুন, কেমন হিসাবটা ধরুন। স্বামী দিলে খেতে খাই নাই, স্বামীর জন্য রেখেছিল, অত রাত্রে ফকির এসছে 3 দিন খেতে পাই নাই। এলাও তুমি দাও, কই দাও আমার। ভালো মেয়ে তো তুমি, তোমার অন্তর খুব বড় গো। ওই রুটিটা নিয়ে ঝোলায় ভরতে যাচ্ছে। মা আমি পরে খেয়ে নেবো, তুমি দিলে আমি পরে খেয়ে নেবো। ঝোলাতে রুটি ভরতে যায়, মুখ পানে তাকিয়ে দেখছে চোখের পানিতে শাড়ি ভিজে গেছে। ও মা, বলুন। তুমি কাঁদছো? তা আমার তো রুটি তো আমি চাইলাম, আমি তো জোর করে কেড়েলি নাই, তা তুমি আমাকে দান করলে তো আবার কাঁদছো কেন? ও ব্যাপার নয় আব্বা বাবা। জান, তুমি আমার কেমন ফকির বাবা, তুমি আমার ব্যথা বুঝলে না। আমি রুটির জন্য কাঁদি নাই, রুটির জন্য কাঁদি নাই। আব্বা জান, এই রুটির জন্য আমি কাঁদি নাই, আমার দুঃখটা অন্য জায়গায়, আমার ব্যথাটা অন্য জায়গায়। কোথায়? বেলা 4টার সময় আমার বিয়ে হয়েছে। বিশ্বনবী বলেছেন রাত 12টায় স্বামী মরে যাবে। কাছে নয়ন দ্বারা ও রাত 12টাতে আমার হাতের চুড়ি ভাঙবে। এখন যারা চুড়ি পরে আছো, হালকা লাগছে তো এখন চুড়ি? যেদিন চুড়ি ভাঙবে সেদিন বুঝবে চুড়ির ওজন কত। কাছে নয়ন দ্বারা ওমা, তোমার স্বামী আজকে রাত আসতে, এই আজকে রাত 12টা তোমার স্বামী মরবে, তা তোমাকে তো তোমার স্বামী জোর করে বিয়ে করেছে নাকি? না, বলে, না। আমি জেনে শুনেই করেছি। ই কি মেয়ে গো, জেনে শুনে মরবে জেনে বিয়ে করেছে, আবার নিজেই কাঁদছে। এই বলুন। তোমার মতো হতভাগিয়া দুটো নাই। বলে বাবা, আমি কেন বিয়ে করেছি জানো? কেন? আমি কোরআনের জানি, আমি কোরআন পড়তেও জানি, কোরআনের মানেও জানি। কোরআনে লেখা আছে সতীর পতি মরে না। আমি আল্লাহর কাছে এই দাবিতে বিয়ে করেছি। কোন মেয়েটা সতী, হ্যাঁ। কোন মেয়েটা অসতী, আল্লাহ ছাড়া কেউ জানে? জানি না। এমনও মেয়ে আছে ধরা পড়ে নাই সে এখন সতী, সতী। কিন্তু আল্লাহ তো জানে এটা অসতী। নিশ্চয়। আমি যদি অসতী হই, স্বামীর দরকার নাই। কাছে আর তা না হলে কোরআন শরীফের ওই লাইনটা আজ কেটে দাও। এই সর্বনাশ, এই সর্বনাশ। আগে আমি জানলে, আগে যদি জানতাম মা তোর এত বড় ব্যথা, তোর রুটি আমি নিতাম নাই। কাছে নয়ন দ্বারা এই যে টগর ভাই টাকা দিয়েছে, আবার গান গাইতে হবে না? হবে। তবে যদি গান গাইতে না পারে আগে জবাবতাম যে ভাই আমি পারি না আর করবো না। তো ফকিকে রুটি দিয়ে দিয়েছে, তো রুটি তো নিয়েছে, এই রুটি দিয়ে আমার তো ঋণই হয়ে গেছে। আমি আগে জানলে তো রুটি নিতাম না, তোর এত বড় বিপদ জানলে রুটি আমি নিতাম না। বেশ, যা স্বামীর কাছে গিয়ে বস, স্বামীর কাছে গিয়ে বস। দেখি দেখি
আজ তোর স্বামীকে কুঞ্জনা নিতে আসে। আয় এসে বসো হে কাছে, ওরে স্বামী হারা মেয়ে যারা, তাদের কোনো মূল্য নাই। স্বামী হারা মেয়ে যারা, তাদের মরণের মতো, মরা মানুষের মতো বেঁচে থাকা। স্বামী হারা মেয়ে যারা, মুর্দার সমান বেঁচে থাকা। স্বামী সাদা কাফন পরে চলে গেল, আর মেয়েটাকেও সাদা কাফন পরিয়ে দিল, দেয় না? কম বয়সে মেয়ে হলে একটা পারলা দেয়, কম বয়সে মেয়ে হলে বিধবা হলে বলে একবার কম বয়সে হয়েছে একটা রঙিনই দাও। কিন্তু আইন তো সাদা, তার মানে স্বামী সাদা পড়ে গেল, তুমিও জিন্দায় মরে গেলে। যদি কম বয়সের মেয়ে হয়, হাতে হাতে চুড়ি দেয়, কানে একটা জিনিস দেয়, নাকে দেয়। বিধবা মেয়ের নাকে পড়তে পায়, কানে পড়লেও পড়তে পারে, হাতে পড়লেও পড়তে পারে, নাকে পায় পাই না। এই নাকটাই হলো স্বামীদের। এই নাকে, এই আপেলের সঙ্গে স্বামীদের হায়াত বাঁধা থাকে। যে মেয়ে স্বামী খেয়েছে, ও আপেল খুলতেই হবে। সেই তারিখে আমার ফকির সাহেব দরজার মাঝখানে বসিল, আয় চোখের পানি মুছে নিয়ে ওই আমার রাবিয়া বিবি স্বামীর কাছে গেল। ফকির সাহেব কম্বলটা পিছিয়ে দিয়ে দরজার মাঝখানে বসে পড়ল। রুটি কেবল নড়ে চাড়ে, রুটি তো না খায়। 12টা বাজতার একটুখানি সময় আছে, মালেকুল মউত চলে এলো। মালিকুল মউতকে এখন কেউ দেখতে পাবে না। কে কখন দেখতে পাবে? যেদিন তোমার মরণের টাইম হবে, সেদিন সে ছাড়া কেউ দেখতে পাবে না, আর কেউ না। বাপ বসে থাকবে, মা বসে থাকবে, ভাই বসে থাকবে, সদর সব বসে থাকবে। কোন ফাঁকে জিবরাইল আজরাইল ঢুকে রুহুটা নিয়ে যাবে কেউ দেখতে পায়? কিন্তু যার রুহুটা কবজ করে সে দেখতে পায়। তখন আমার আজরাইলকে ফকির দেখতে পারল না। ওরে মালিকুল মউত এসে দেখছে দরজায় এক ফকির বসে রয়। ও ফকির সাহেব, দরজা থেকে সরে যাও, আমি ঘরে ঢুকবো। আজরাইল বলছে, ফকির কিন্তু শুনছে, শুনেও না শোনার ভান করছে, মানে শুনেও শুনে নাই। 3 বার ডাকলে আজরাইল, ফকির ভাই সরে যাও, ফকির ভাই সরে যাও, শুনেও শুনছে না। তখন আজরাইল ধমক দিয়ে দিল, এত হিম্মত তুমি কোথায় পেলে গো? এই ফকির সাহেব, তুই আমার কথা শুনতে পাচ্ছিস নাই? আমি মালিকুল মউত, আমি আজরাইল, বেলালের রূহ কবজ করব। হ্যাঁ, তুমি মালিকুল মউত, তুমি আজরাইল। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ওরে বাপরে, আমার কি সৌভাগ্য গোপাল গো, যা যে মরে সে আজরাইল দেখতে পায়। আমি তো মরবো না, তোমার সঙ্গে আমার দেখা হলো। ভাই আজরাইল, তুমি তো আল্লাহর ফেরেশতা, তুমি তো জ্ঞানী লোক। তা ভাই 3 দিন আমি খেতে পাই নাই কো, আল্লাহ আমাকে 3টে রুটি মাপিয়েছে। আমি রুটি খেতে বসেছি, আমার রুটিটা খাওয়া হয়ে যাক, তারপর তুমি ঘরে ঢুকবে। ফকির সাহেব, গাঁজা টাঁজা খেয়েছো নাকি? কেন কেন? আমি ঘুরে আসবো। ঘুরে আসবো না তো কি করবে? আজ পর্যন্ত কেউ আজরাইলকে ফেরাইতে পেরেছে গো? রাজা বাদশাহ কেউ ফেরাইতে পেরেছে? নিজের মান সম্মান রাখবে না দরজা কি সরবে? কি বলছো? সরবে না। না। ফকির সাহেব বলছে, কটার সময় তোমার টাইম গো? বলছে 12টার সময় রুহুটা বের করব। ফকির সাহেব বলছে, যদি 12টা 1 মিনিট হয়ে যায় গো? বলছে না না, ঠিক 12টাই করব। মনে করে 11টা 59 মিনিট হলো। বলছে হবে না হবে না, 12টাই করব।
ওরে আদমের সঙ্গে ফেরেশতা পারবে না ভাই। কোরআনে প্রমাণ আছে আদমের ফেরেশতা থেকে আদম বড়। ও ভাই আজরাইল, ও যখন বারবার ফোন করছে যে 12টাতেই জান বার করবো, ফকির সাহেব দেখছে যে কোনো কৌশল করে, যে কোনো কায়দা করে 12টা আমি পার করবই, দেখি কেমন সিদ্ধান্তে ঠিক থাকতে পারে। আজরাইল ভাই একটা কথা বলবে? এ জানের রং কেমন? তুমি তো জান বার করো, দিন নিয়ে যাও, আরো সে জমা দাও। ভাই জান রং কেমন, মানে কথা বলছি, কথা বাড়াইছে, সময়টা পার করছে। আজরাইল বুঝতে পারে নাই। বলছে ফকির সাহেব জানটা আমি ধরি তেমনি করে কালাবে হাতটা ভরে দিই, দিয়ে জানটা ধরি, দিয়ে এমনি করে ধরে নিয়ে চলে যাই। আল্লাহর হুকুম নাই যে রাস্তা আমি মুঠো খুলে দেখব। যখন আমি নিয়ে যাই আরো সাজিমে সীসার মতো ভারী লাগে। এই কথাবার্তা বলতে বলতে 12টা পেরিয়ে গেল। ফকির সাহেবের জিব আজরাইলের হুঁশ নাই। বলে ফকির অনেক হয়েছে, অনেক গল্প করলাম, এবার সরে যাও। আজরাইল আর হবে না, তোমার জুবান ফেল হয়ে গেছে। তুমি বললে 11টা 59 মিনিটও হবে না, 12টা 1 মিনিটও পড়বে না, ঠিক 12টায় করবে। তুমি তো জ্ঞানী মানুষ, এবার টাইমটা দেখো তো। হয়তো 2 মিনিট পেরিয়ে গিয়েছে। हमें तो लूट लिया दिल की हुस्नी वालों ने, गोरे गोरे गालों में काले काले बालों में। हमें तो लूट लिया। কি গো বেটিরা, এখন কেউ হাসে নাই, এখন সব হিন্দি শিখেছে তো, নাহলে আগে বললে হাসতো। ছি ছি বোন, লজ্জার কথা, কাঁচা কথা বলছে। তাহলে বোঝা গেল মা যে কোন দেশের বুলি আর কোন দেশের গালি। হিন্দুত্বে বাল, মুসলমানদের বাংলায় কথায় কত খারাপ। তাহলে কোন দেশের বুলি আর কোন দেশের গালি। এ আমি না তেরা মা কা বাল পাক গিয়া, বলছে বদ্যু মা মেগো জামাই হয়ে কথা খবিস কথা হারামি। বলছে মা চুপ কর বেটি, ওই হিন্দুস্তানিরা ওই চুলকে বাল বলে। বলিয়া জানাই আজরাইল বলছে যদি পারিস ফকির তবে বাধা দেয়া মাই। ফকির ক্ষমতা থাকে আটকাও, আমি ঘর ঢুকছি। ফকির কি বলছে? তোমার ক্ষমতা থাকে যদি ঘরে ঢুকে দেখাও। যেমন আজরাইল জোর করে ঘর ঢুকতে যায়, ফকিরের হাতে একটি আশা ছিল। ও মা ঘুরিয়ে মেরেছে বাড়ি আজরাইলের মাথায়। আর জানের ডরে আজরাইল ছুট, এক ছুটে আল্লাহর কাছে। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, মান সম্মান মাঠে মাঠে আজকে আমি মরতাম। আল্লাহ পাক বেলালের রুহটা কবজ করতে গিয়ে দেখছে ফকির বসে আছে, গায়ে 500 গোস্ত নাইকো, চুলে দাড়িতে গোটা শরীর ভরা, একটি হাতে আশা দিয়ে রুটি খাচ্ছিল। কত রকম করে মানাইলাম, বুঝাইলাম, সে আমাকে রাস্তা ছাড়ছে না। হুজুর আমি কি করবো, আপনার আদেশ করে রক্ষা করতে হবে। আমি জোর করে ঘর ঢুকতে গেলাম, ওর হাতে একটা আশা ছিল, এমন করে বাড়িটা মেরেছিল তারপর পড়তো মাথায়, হেরিকেলের কাজ ভাঙা হয়ে যেতাম। আমি শুনবো না। আজরাইল আল্লাহর কাছে আড়ি করছে, আজরাইল আল্লাহর কাছে আড়ি করছে, আমি ফেরেশতা,
আমি আজরাইল, আর এই চাকরি তুমি আমাকে দিয়েছো আল্লাহ, আর তোমার মাটির দাম আমাকে ছোট করবে? আমার অসম্মান হয়েছে, আমার মান তুলে দাও। কি করতে হবে? হুকুম দাও ফকিরের আর বেলালের দুটো দান একসঙ্গে আনিবা। আল্লাহ বলছে যেও না, তুমি আজ যেও না, এবার যে তুমি যাও, তোমার এ জানাই তুমি কি জান বার করবে, ওই ফকির তোমার জান বার করে নিবে। কেন ফাঁক পেলে কেনা ঢুকে গো? আজরাইল, অন্যায় তুমি করেছো, আল্লাহ বলছে অন্যায় তুমি করেছো। তোমার পিছনকার কথা মনে নাই? আদমকে তৈরি করে তোমাদেরকে সেজদা করতে বলেছিলাম, আদমকে সেজদা করো নাই, তা কেন বুঝলে না যে তোমাদের থেকে আদম বড়? তুমি সালাম আলাইকুম দিয়েছিলে? তুমি দরজায় গিয়ে সালাম আলাইকুম দিয়েছিলে? না, তা সে তো রেখে যাবেই, চুপ করে বসো। তুমি যদি যাও না তোমার জান বার করবে। উপায় নাই। ওর রাগটা আমি মিটাইছি, ওর রাগটা আমি মিটাইছি। ফকির সাহেব তোমার রুটি রেখে দিয়েছে, দিয়ে পশ্চিম মুখে পড়েছে, মাথাটা নামিয়েছে মাটিতে। শুধু মাথা নামালে সেজদা হবে গো? না না না, তা তো গরুবান্তি কি হয়ে যাবে? হ্যাঁ, ধান রোয়াইতে গিয়ে হয়ে যাবে। সুবহান রাব্বিল আলা না বললে সেজদা হবে? হবে না। সুবহান রাব্বিল আলা বলতে হবে, তবে সেজদা হবে। হ্যাঁ, বুড়িয়া জানাই যেমন ফকির সেজদা দিয়েছে, একবার মাত্র সুবহান রাব্বিল আলা বলেছে, আল্লাহর আরশটা টলতে লেগে যায়। আল্লাহর আরশ দুলছে। চিন্তা করো মা, একে আদম কত বড় হয়, আর আমরা 80 বছর সেজদা দিলাম, একটা পিঁমড়ে মরে যায়। ঘাটা পড়ে গেল। বাবজি লজ্জার কথাটা শোনা, কপালে ঘেঁটা হলো, এখনো আল্লাহ দেখি না। নামাজও পড়ি সুদও খাই, নামাজও পড়ি বেটার বিয়েতে টাকা গুনি, নামাজও পড়ি ভুল করে কাজ করি। গল 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 করে। হবে? না, হবে? দেখো একবার খালি সুবহানা রাব্বিল আলা বলেছে, আল্লাহ বলছে ফকির সাহেব, হেই ভাই, ও ফকির, ও ফকির সেজদা তোলো। ফকির কিছু বলার আগে মাটি বলছে গো, মাটি, মাটি বলছে আল্লাহ ফকির কি চাইছে দিয়ে দাও, রোজ কিয়ামত হয়ে যাবে, এ ওজন রাখতে পারছি না। ফকির সাহেব, আমি আল্লাহ, তুমি আমার বেইজ্জত করে দেবে? তুমি শোনো নাই বেলালে হায়াত নাই, 40 বছর ছিল, ফুরিয়ে গেছে, বেয়াদবি করো না, আমার মান সম্মান চলে যাবে, আমি আল্লাহ, আমি বেইজ্জত হয়ে যাব। ভাই আমার বন্ধু আমার হাত সেজদা তোলো। চুপ করে পড়ে আছে। আমি চাই নাই তোমার কাছে, তুমি কোরআনে বলেছো সতীর প্রতি মরে না। রাবিয়া যদি অসতী হয় দরকার নাই, আর সতী হয় জবান রক্ষা করো। উপায় নাই। আল্লাহ বললে বাড়াবাড়ি করো না, তোমার মান রাখার জন্য আমি একদিন দিলাম গো। কি বুঝলে গো? এখনই আল্লাহ কি বলে শুনলে তো, যে আর নাই, তা বলছে তোমার মান রাখার জন্য একদিন দিলাম। আল্লাহ ই আবার কেমন কথা? তুমি এখনই বললে বেলাল হায়াত নাই, আবার তুমি বলছো তোমার খাতিরে একদিন দিলাম। তা তুমি 10 দিন দাও, তাই বা তোমার কে কি করে নেবে? তুমি 10,000 বছর দাও, তাই বা তোমার কে কি করে নেবে? কি বলছো বলো? বলবে তোমার খাতিরে 2 দিন, 3 দিন, 4 দিন, সেটা তুলছে না। আল্লাহ বলছে বেশ 7 দিন। ফকির সাহেব সেজদা তুললো, 7 দিন বলেছে তুললো। আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না, এখনই বলে একদিনও হায়াত নাই, আবার একদিন করে কলি কলি বেরিয়ে 7 দিন হলো, আবার তুমি 2 দিন পরে বলবে না আমি দিই নাই। তাহলে একটা মজবুত সাক্ষী লাগবো। তাহলে সাক্ষী লাগলে কি হয়? অস্বীকার করতে পারে না। বাঁহাতে তালু কাগজ বানাইলো, যে আঙ্গুল দিয়ে আমরা আত্মহত্যা পড়ি ওটা কলম বানাইলো। এত রাত্রে কালি কুতা পাবে, মুখের থুতু বের করলো।
সেই বা হাতে তালুতে একটা 7 লিখলো, বললে আল্লাহ এটা তোমার দেওয়া হলো। এবার আমি একটা সাক্ষী দিতে চাই। ফকিরের চালাকি আল্লাহ বুঝতে পারে নাই, বলছে সাক্ষী দাও দাও। ওরে 7-এর পাশে আমার আল্লাহর মোস্তান একটি শূন্য বসিয়ে দিল। আল্লাহ দেখছে 7 বছরকে ফকির সত্য বানাইলো। এই বাবা রে, এত আপনার ভালো নয়, সত্য আমি মানতে পারবো না, এটা অন্যায়। আল্লাহ বলছে ও এটা অন্যায়, আল্লাহ তুমি মানতে পারবে না, তাহলে আর একটা শূন্য দি, আর দিও না, তাহলে শাস্তি হয়ে যাবে। আর দিয়ে দিলে শাস্তি হতো। কে তাহলে ফকিরটা? ফকিরটা তাহলে কে? আল্লাহ যার কথা শুনছে, নবীর কথা ফেল হচ্ছে এই ফকিরটাকে। এই ফকিরকে চিনতে হলে মানুষের দ্বারা হবে না, কামেল আউলিয়া চাই। কামেল মুর্শিদ ছাড়া এই ফকিরকে চিনতে পারবে না কো। আমি তোমাদের দুশ্মন নই, আমি আকাশ ভাই, তোমাদের ভাই গো। আমরা এতটা জেনেছি, তারপরও মুর্শিদ ধরেছি গো। আমরা পীরের পায়ে গিয়ে গড়াগড়ি করি। কুরআন শরীফে লেখা আছে, যারা বায়াত হলো না, মুর্শিদ ধরলো না, পুরো মুসলমান হওয়া হলো না তারই। মা রাবিয়া আমাকে 3টে রুটি দিয়েছিলে, তার বিনিময়ে আমি তোমাকে স্বামী দান করলাম। তা কেমন স্বামী দান করলাম? শোধন করে দিয়েছে, শোধন। ওই ভয়ের স্বামী এগুলো ভ্যাকুম দিয়েছিল, সেই ভ্যাকুম দিয়ে দিয়েছি, ভ্যাকসিন। এরা লাই নাই, তোমার লাভ নাই তো? লাভ নাই তো? তখন কি বলেছিল? যে ভ্যাকসিন নেবে না সে ট্রেনে চাপতে পাবে না, যে ভ্যাকসিন নেবে না সে সরকারি ডাক্তার পাবে না, যে ভ্যাকসিন নেবে না সে কন্ট্রোলের মাল পাবে না। এখন কোনদিন শুধিয়েছে? ভ্যাকাম দিয়েছ? মিছে করে ভয় দেখিয়েছিল, আর সবাই দিয়েছে। আমার দাদি বলছে হ্যাঁ দিয়ে দাও। ওই আল্লাহর নাম পরে জপমালা দেলে দেলে, 70 বছর থাকো মাগো স্বামী নিয়ে তুমি। কালকে আমাদের গান হবে ওই দেবীজিপুরে।